সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে দেখো বসে বসে একটু চা খাচ্ছিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম জামা কাপড় কাচতে। আর বড়মশাই যেহেতু বাড়ি নেই সেই জন্য আমার সকালে রান্নার চাপটা নেই। বড়মশাই বাড়ি থাকলে আমাকে সকাল সকাল রান্না করতে হয়, তো বড়মশাই নেই সেই জন্য সকালেই আগে জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম, তারপরে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। ছেলেও চলে গেছে স্কুল, তো সেই জন্যই সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু গিয়েছিলাম রান্নাঘরে। আর আজকে ওয়েদারটাও একটু রোদ ছিল না, সকাল দিকে মেঘলা মেঘলাই ছিল, পরে রোদ উঠেছিল কিন্তু খুবই হালকা। আর তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। সকালে খেয়ে নিয়েছিলাম একটু ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত। আর তারপরে দেখো এখানে মা ছেলের জন্য করেছি একটু ডিম কষা আর সজনের ডাঁটা দিয়ে মসুরের ডাল করেছিলাম। আর ভাজাভুজি আমি খুব একটা করি না, তো ছেলে ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে। আর এটা ছিল কুশি ভাজা, অনেকে চিচিঙ্গাও বলে। আর আগের দিন 2 পিস মাছ রান্না করেছিলাম, 1 পিস খেয়েছি আর 1 পিস বেঁচে ছিল। 1 পিসের বেশি মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না। তারপরেই দেখো একটু পেঁয়াজি করে নিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর তারপরেই পেঁয়াজি ভাজতে ভাজতে ছেলে চলে এসেছে স্কুল থেকে, খুবই ক্লান্ত। দেখো স্কুল থেকে এসে তারপরে কষ্ট হয়ে যায়, স্কুলে ফ্যানগুলো নাকি ভালো চলে না। আর ওই যে ওটা দেখছো ওটা আমার বাসুরের মেয়ে। আর তারপরে একটু ওকে নুন চিনি জল করে দিয়েছিলাম, গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য। আর তারপরে ও বড়া খেতে চাইছিলো, তো আমি বললাম হাতটা ধুয়ে নে তারপরে খাবি। আর তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। আর ছেলেও এদিকে স্নান করে চলে এসেছে। তারপরে তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি। বড়মশাই থাকলে তো সবসময় মাছ রান্না করি, তাই বড়মশাই নেই বলে ডিম রান্না করেছি। আর ছেলে আমার খুব খুশি ডিম পেয়ে। আর ও দেখো স্কুল থেকে বাড়ি এসে খেতে খেতে একটু টিভি দেখে। আর তারপরে কিছু জামা শুকিয়ে গেছিলো সেগুলোই আমি তুলে নিয়ে এসে ভাঁজ করছিলাম। যেহেতু ওয়েদারটা একটু মেঘলা ছিল তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম আর সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আমিও খাওয়া কমপ্লিট করে নিয়ে দেখো ফ্রিজে 1 প্লেট দই রেখে দিয়েছিলাম, তো ছেলে খাবে না বলছিল, তো সেটাই আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর ছেলের জন্য কেটে নিয়েছিলাম আমটা বেশ মিষ্টি ছিল। তারপরে আমি দইটা খাচ্ছিলাম আর ছেলে আম খেয়ে নিয়েছিল। পরে আমি 3:30 বাজে তখন বসে বসে আম খাচ্ছিলাম। আর তারপরেই বড়মশাই ফোন করেছিল, তো দেখতে পাচ্ছ ভিডিও কলে ছিলাম। তো বড়মশাই অনেক দূরে গেছে, আসাম, আমি তোমাদের বলেছিলাম কাজের সূত্রে গেছে, তো সেই জন্য ভিডিও কল করেছিল। ওখান থেকে কামাখ্যা মন্দিরে এসেছিল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তো সেই জন্য আমি একটু স্ক্রিন রেকর্ড করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো জয় মা কামাখ্যা। তো ভিডিওটা কেমন লাগলো